ইমানের স্বাদ পাওয়ার তিনটি লক্ষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যে ইমানের পরিপূর্ণ স্বাদ যে আপনি পেয়েছেন, এটা আপনি কিভাবে বুঝবেন? এই তিনটা লক্ষণ যদি আপনার মাঝে ফুটে ওঠে, এই তিনটা সিমটম, তিনটা আলামত যদি আপনার মাঝে ফুটে ওঠে, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে ইমানের পরিপূর্ণ স্বাদ আপনি পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইমানের স্বাদ পাওয়ার তিনটা সিমটম, তিনটা লক্ষণ রয়েছে। এটা আমার কোনো মন গড়া কোনো বানানো কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন। তাহলে আমরা জানি ইমানের স্বাদ পাওয়ার তিনটা লক্ষণের ভিতরে প্রথম নাম্বার হচ্ছে যে আল্লাহ তার রাসূলকে তার কাছে সব কিছুর চাইতে অধিক বেশি প্রিয় মনে হওয়া। দুনিয়াতে যা কিছু আছে, যত সম্পদ আছে, যত টাকা পয়সা, শাড়ি বাড়ি গহনা আছে, সব কিছুর চাইতে যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূল তার কাছে প্রিয়, শ্রেষ্ঠ, দামি, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তিটা ইমানের পরিপূর্ণ স্বাদ সে হাসিল করেছেন। কারণ মনে রাখতে হবে, ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী, তাদের কাছে দুনিয়া দামি নয়, তাদের কাছে টাকা পয়সা স্বর্ণ গহনা ব্যাংক ব্যালেন্স কিন্তু তাদের কাছে দামি নয়। তাদের কাছে দামি হলো আল্লাহ এবং তার রাসূল। কারণ সাহাবে একরাম তারা তিলে তিলে বুঝাইতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তামাম পৃথিবীটাকে যদি আমাকে দেওয়া হয়, আল্লাহর কসমকে আমি বলি তামাম পৃথিবীটাকে লাথি মেরে আমি আপনাকে গ্রহণ করে নিব। তাহলে ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, দুনিয়ার প্রতি তারা এতটা মায়াল হবে না, দুনিয়ার প্রতি তারা এতটা আকৃষ্ট হবে না, দুনিয়ার প্রতি তারা এতটা মোহাব্বত হবে না। কারণ তারা হলো দুনিয়ার চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে সব চাইতে বেশি মোহাব্বত করে। এমনকি নিজের ছেলে মেয়ে সন্তান বিবি বাচ্চার চাইতেও তারা রাসূলকে বেশি মোহাব্বত করে। আর এই সিমটমটা যদি আপনার উপরে লক্ষণ হয়, প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে যে আপনি ইমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে গেছেন। এই আলামতটা যদি আপনার উপরে অ্যাটাচড হয়, এই আলামতটা যদি আপনার উপরে প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে প্রকৃতপক্ষে ইমানের পরিপূর্ণ স্বাদ আপনি পেয়েছেন, ইমানের পরিপূর্ণ স্বাদটা আপনি পেয়ে গেছেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো কাউকে ভালোবাসতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, মানে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। একটা হাদিস আছে যে আমি ওকে ভালোবাসি আল্লাহর জন্যে, এই ব্যক্তিটাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, আবার তাকে আমি ঘৃণা করি সেটাও আল্লাহর জন্যে। মানে ইমানদার ব্যক্তির ভালোবাসার আল্লাহর জন্যে, আবার ইমানদার ব্যক্তি তাকে ঘৃণা করা সেটাও আল্লাহর জন্যে হতে হবে। এই সিমটমে আলামতটা যদি প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে যে আপনি ইমানের পরিপূর্ণ স্বাদ আপনি পেয়ে গেছেন। ইমানের পরিপূর্ণ স্বাদ যদি আপনি পেয়ে যান, তাহলে দুনিয়া তো আপনি লাভবান হবেন, পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ফায়সালা করে দিবেন, মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। এই জন্য এই সিমটমটা হচ্ছে যে মনে করেন আমি ওই ব্যক্তিটাকে ভালোবাসি। কেন ভালোবাসেন? সে আল্লাহর কাজ করে, সেই জন্য আমি তাকে ভালোবাসি। আর আমার ভালোবাসাটা হচ্ছে আল্লাহর জন্যে। আবার আমি তাকে ঘৃণা করি, এই ঘৃণা করাটাই হচ্ছে আবার আল্লাহর জন্যে। এই জন্যে ইমানদার ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, সেটা হবে আল্লাহর জন্যে, দুনিয়ার কোনো বেনিফিট পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো সামথিং কিছু অর্থ পাওয়ার জন্য নয়, আল্লাহর জন্য তার ভালোবাসা হতে হবে। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার সিমটম, তিন নাম্বার আলামত হলো আল্লাহ তাকে কুফরি থেকে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরির দিকে ফিরে যাওয়াকে এমন ঘৃণা করে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। মনে করেন এক ব্যক্তি কুফরি করে, কুফরি বা জাদুটুনা ব্ল্যাক ম্যাজিক এইগুলা করার পরে সে বুঝতে পারছে হার এই কাজটাতে একেবারে নাজায়েজ, সেই কাজটা থেকে ফিরে আসছে। ফিরে আসার পরে এই কাজটার প্রতি তার এতটা ঘৃণা সৃষ্টি হয়েছে, যেমন একজন মানুষ যেমন করে আগুনে সে ডুব দিবে না, আগুনে সে নিক্ষেপ হবে না, যেমন করে আগুনটাকে সে ভয় করে, ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তি কুফরিটাকে এইভাবে এর চাইতে আরো ডাবল গুণ বেশি ভয় করে। আহার আমি কি কাজ করেছি, আহার আমি তো ইসলাম বিদ্বেষী কাজ করেছি, ইসলাম বিদ্বেষী কাজটাকে এইভাবে সে ঘৃণা করে। ইমানের স্বাদ পাওয়ার তিনটি লক্ষণ যদি এই তিনটা সিমটম তিনটা আলামত যদি
আপনার মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনি ইমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।